ভাই এনে রাখি তোর জন্য, নে পড়ে নে। বৌদি, ভাই এনে মিষ্টি মুখ করে নে। আমাকে ক্ষমা করে দিস ভাই, তোর দিদি এবারেও তোকে রাখি বাঁধতে পারলো না। ভাই আমি সত্যি বলছি, আমার তোকে রাখি বাঁধতে খুব ইচ্ছা করছে, তোর সামনে গিয়ে তোকে মিষ্টি খাওয়াতে খুব ইচ্ছা করছে। তোর দিদির সত্যি কোনো উপায় ছিল না রে? তার মানে এটা না যে তোর দিদি তোকে ভালোবাসে না। আমি তোকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি ভাই। বৌদি কাঁদছে কেন রে? কোনো ব্যাপার না রে দিদি, তুই কোনো চিন্তা করিস না। আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। তুই যে আমার জন্য এতটা ভেবেছিস, এটাই আমার জন্য অনেক রে। দিদি চল আমার সাথে, এখান থেকে চল। দিদি, আমি বৌদির এরকম অবস্থা দেখতে পাচ্ছি না, আর এসবের মধ্যে জানি না দাদা কোথায় চলে গেল। আরে এই তো দাদা চলে এসছে। আরে বোন, তোরা কখন আসলি? আগে তুই বল, তুই কোথায় ছিলি? একটা ছোট কাজ ছিল রে, তাই বাইরে গেছিলাম। দাদা, এটা কেমন কথা? আজকে রাখি বন্ধন, তোর তো রেডি হয়ে থাকার কথা, আর তা না করে আজকে তোর জন্য আমরা দু বোন ওয়েট করব? এটা কি বলছিস? আমি তো রেডি আছি, তোরা দুজনে রাখি বাঁধ। সেসব ছাড়, আগে এটা বল, আমরা দুজন এসেছি তোকে রাখি পরাতে, কিন্তু বৌদি নিজের ভাই থাকা সত্ত্বেও নিজের বাপের বাড়ি যায়নি কেন? আরে তোদের বৌদি রাখি বাঁধতে চায় না। যায় না মানে? মানে তোর বৌদি এমন একজনকে রাখি বাঁধতে চায় যার কাছে না আছে কোনো কাজ আর না আছে কোনো টাকা পয়সা। জানিস, সারাদিন খালি ঘুরে ঘুরে বেড়ায়। তোর বৌদি যখন ওর বাড়িতে যায় তখন খালি 50 টাকা দেয়। ওর বউ যে কখন বাড়িতে হয় তার কোনো ঠিক থাকে না। আমি যদি তোর বৌদিকে নিয়ে ওই বাড়িতে যাই, তুই জানিস তখন আমার কত খরচা হয়? এইটা না ওটা নাও করতে করতে প্রায় 4-5 হাজার টাকা খরচা হয়ে যায়। আমারও তো প্রবলেম হয়, তাই না? দাদা, এইসবে বৌদি সত্যিই খুশি তো? হ্যাঁ, কেন খুশি হবে না? আমি যে টাকাটা ওখানে খরচা করি, আমি তোর বৌদির জন্য তো এখানে খরচা করছি, তাই তো খুশি হচ্ছে। আমি তোর বৌদির জন্য ভালো ভালো খাবার নিয়ে আসি, নতুন নতুন জামা কাপড় নিয়ে আসছি, তাহলে তো খুশি তো হবেই। দাদা, তুই যেগুলো ভাবছিস তুই একদম ভুল ভাবছিস। তুই চল আমাদের সাথে, আমরা তোকে কিছু দেখাচ্ছি। চল তাড়াতাড়ি চল। তুই দেখ একবার বৌদির দিকে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।